হ্যালো বন্ধুরা, অক্টোবর 19, 2017-তে হঠাৎ করেই আমাদের সোলার সিস্টেমের ভিতরে একটি ইন্টারস্টেলার অবজেক্ট প্রবেশ করে, যার ট্র্যাজেক্টরি ছিল বেশ অদ্ভুত। বিজ্ঞানীরা এটিকে দেখে খুবই অবাক হয়ে যান। প্রথমে মনে হয়েছিল হয়তো এটা একটি রোমিং কমেট হতে পারে, কিন্তু এর আরও অদ্ভুত আচরণ আর ইউনিক আকার বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করে। অনেক বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে এটা হয়তো কোনো অ্যাডভান্স এলিয়েন সিভিলাইজেশনের স্পেসশিপ, যা হঠাৎ করেই আমাদের সোলার সিস্টেমে ঢুকে পড়েছে। বন্ধুরা, আমি এখানে কথা বলছি 2017 সালে আমাদের সোলার সিস্টেমে আসা একটি রহস্যময় অবজেক্ট ওumuamua সম্পর্কে, যা আপাতত আমাদের সোলার সিস্টেম থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু যতক্ষণ এটা আমাদের বাউন্ডারির মধ্যে ছিল, ততক্ষণ প্রতিটি পৃথিবীবাসী এটির জন্য অবাক হয়ে গিয়েছিল। এই ইন্টারস্টেলার অবজেক্টটিকে দেখার পর বিজ্ঞানীদের মনে হয়েছিল তারা সবচেয়ে রহস্যময় পাজল ফার্মি প্যারাডক্স সমাধান করে ফেলেছে। কিন্তু যতটা সহজ আমরা এটা নিয়ে এলিয়েনদের খোঁজার ব্যাপারে ভাবছিলাম, তার তুলনায় আজও আমরা এলিয়েনদের ব্যাপারে 0.1%ও বুঝতে পারিনি। কোটি কোটি গ্যালাক্সি এবং তাতেও মজুদ কোটি কোটি তারা ও গ্রহ থাকার পরও মহাবিশ্ব একেবারে খালি খালি মনে হয়। আমরা কেবল আমাদেরই অর্জন আর সাফল্য দেখি, তাছাড়া দূর দূর পর্যন্ত অন্য কিছু আমাদের চোখেই পড়ে না। কিন্তু এমনটা কেন? আমরা কি কখনো এলিয়েনদের সঙ্গে দেখা করতে পারবো? ওumuamuaর মতো কোনো স্পেসশিপ কি আমাদের সোলার সিস্টেমে কখনো আসবে? আসুন এইসব বিষয়ে বিস্তারিত জানার জন্য এবং এলিয়েন ও উন্নত সভ্যতার সবচেয়ে বিপজ্জনক রহস্যগুলিকে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই এপিসোডটি। 1950 সালে যখন মহান বিজ্ঞানী এনরিকো ফার্মি বলেছিলেন যে এই অসীম মহাবিশ্বে কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো গ্যালাক্সি রয়েছে এবং সেই গ্যালাক্সিগুলোতে কোটি কোটি এমন তারা আছে যাদের প্ল্যানেটস হ্যাবিটেবল জোনে রয়েছে, তবুও সেখানে জীবন দেখা যায় না। যদি এই গ্রহগুলিতে জীবন থাকতো, তাহলে আজ পর্যন্ত তারা মানবজাতির সাথে কন্ট্যাক্ট করে নিয়ে থাকতো, বা মানবজাতি তার কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পেত। কিন্তু আমরা মহাবিশ্বে একা রয়েছি। তারা আসলেই কোথায় আছে? এই প্রশ্নের উত্তর আজও পর্যন্ত কেউ দিতে পারেনি এবং ধীরে ধীরে এটি একটি প্যারাডক্সে পরিণত হয়ে আজ ফার্মি প্যারাডক্স হিসেবে পরিচিত হয়েছে। বন্ধুরা, এলিয়েন্সকে খুঁজে পাওয়া এবং তাদের দ্বারা আমাদেরকে খুঁজে পাওয়া খুবই কঠিন। আজ আমরা মহাকাশে এত দূর অগ্রসর হয়েছি যে 5000টিরও বেশি এক্সোপ্ল্যানেট এবং অনেক সুপার আর্থ প্ল্যানেট আবিষ্কারের পরও আজও আমরা খালি হাতে রয়েছি। এমনটা কেন হচ্ছে? আসুন একটি নতুন রিজন এবং গবেষণার মাধ্যমে এটিকে ভিডিওতে আগে দেখা যাক। কল্পনা করুন একটা অ্যাডভান্স সিভিলাইজেশন আছে, যার নিয়ন্ত্রণে অনেক গ্যালাক্সিস আছে। এর মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সিও সেই সভ্যতার একটা অংশ, যেটিকে তারা মেনটেন করে। প্রতিটি গ্যালাক্সিতে গড়ে 500 বিলিয়ন তারা এবং 1 ট্রিলিয়ন গ্রহ আছে। কোটি কোটি ব্ল্যাক হোলও রয়েছে, যেগুলো থেকে ওই সভ্যতা এনার্জি নেয়। এমন অবস্থায় একটি গ্যালাক্সির কেবল 1 ট্রিলিয়ন বা 1000 বিলিয়ন গ্রহ তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। যদি ওই গ্রহগুলির মধ্যে শুধুমাত্র 10% গ্রহ, যেগুলি ব্ল্যাক হোলের কাছাকাছি থাকে, সেগুলোই শুধু তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়, তাহলে কেবল 100 বিলিয়ন গ্রহকেই সেই সিভিলাইজেশন নিজেদের এনার্জির প্রয়োজনে ব্যবহার করতে পারে। বাকি 900 বিলিয়ন গ্রহ তাদের জন্য খুব একটা কাজে আসবে না। এই 900 বিলিয়ন গ্রহদের মধ্যেই একটা ছোট্ট গ্রহ হলো আমাদের পৃথিবী, যা এই সিভিলাইজেশনের কাছে একটা বালির দানার মতোই মনে হবে। এমন অবস্থায় তাদের কাছে আমাদের পৃথিবীর কোনো গুরুত্বই হবে না। আমরা শুধু সময়ের অপেক্ষা করব যে কখন আমাদের পালা আসবে এবং একদিন আমাদেরকেও ব্ল্যাক হোলে ফেলে দেওয়া হবে। যাই হোক, ওই সময়েরও খবর আমাদের হবে না। উন্নত সিভিলাইজেশনের জন্য পৃথিবীর মতো গ্রহের কোনো গুরুত্বই নেই। আমাদের সিভিলাইজেশন তাদের কাছে কিছুই নয়। এই ধরনের সভ্যতার দৃষ্টি আমাদের দিকে তখনই আকৃষ্ট হবে যখন আমরা আরও উন্নত হয়ে মহাবিশ্বে আন্দোলন শুরু করব। যদি আমরা টাইপ 2 হয়ে অনেকগুলো স্টারের এনার্জি ব্যবহার করতে শুরু করি, তবেই গিয়ে এই সভ্যতার দৃষ্টি আমাদের দিকে আসবে এবং তখন হয়তো প্রথমবারের মতো এলিয়েনরা পৃথিবীতে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। না হলে যতক্ষণ না আমরা উন্নত হচ্ছি, ততক্ষণ কেউই আমাদের দিকে নজর দেবে না এবং এই মহাবিশ্ব আমাদের কাছে একেবারে খালি মনে হবে। এই পরিস্থিতিটা ঠিক এমন। ভাবুন যে আপনার কাছে একটা পুরো জঙ্গলের রাজত্ব আছে, যেখানে অনেক ধরনের প্রাণী আছে, যেগুলি আপনি দেখতে পাচ্ছেন, যেগুলি আকারে অনেক বড়, যাদের অনেক শক্তি থাকে। তারা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। অন্য প্রাণীগুলোও আছে, যেগুলো আপনাকে ক্ষতি করতে পারে, সেগুলোর উপরও আপনার নজর থাকে। কিন্তু এই জঙ্গলেই অনেক এমন ছোট ছোট জীব আছে, যেগুলো আকারে অনেকই ছোট, যাদের দিকে আপনার নজরও পড়ে না। যদি এর মধ্যে কোনো জীব মারা যায়, বা তার পুরো ছোট্ট কলোনি শেষ হয়ে যায়, অথবা আপনার পায়ের নিচে এসে পদপিষ্ট হয়ে যায়, তাহলেও আপনি হয়তো সেটির দিকে খেয়ালও করবেন না। আপনি কখনো জানবেনও না যে এমন কোনো জীবও আছে যেটা এই জঙ্গলে বাস করে। এই জীবগুলোর পুরো জীবনকাল আপনার একদিনের সমান।
এই পরিস্থিতিতে আপনি তাদের ব্যাপারে হয়তো কখনোই জানতে পারবেন না। ঠিক সেরকমই যদি কোনো উন্নত সভ্যতা, যারা মাল্টিপল গ্যালাক্সিস নিয়ন্ত্রণ করে, যারা কাউন্টলেস স্টার্স এবং প্ল্যানেটসের উপর নিয়ন্ত্রণ পায়, তারা জানেও না কখন কোনো গ্রহে লাইফ শুরু হয়েছে বা কখন শেষ হয়েছে, এবং সেই গ্রহে বসবাসকারী সভ্যতাও এই অ্যাডভান্স সিভিলাইজেশনের সম্পর্কে কোনো ধারণা রাখে না। এখানে সময়ের ধারণাও পুরোপুরি ভিন্ন। যখন সেই গ্রহগুলির সিভিলাইজেশন বিকশিত হয় এবং ধ্বংস হয়ে যায়, তখন উন্নত সভ্যতার কাছে এটি মাত্র কয়েক বছরের ঘটনা মনে হয়। এই কারণেই অনেক বিজ্ঞানী মনে করেন যে আমাদের মধ্যে এক ধরনের টাইম এবং টেকনোলজিক্যাল গ্যাপ রয়েছে। এই কারণেই আমরা এলিয়েনদের দেখতে পাই না এবং তারাও আমাদের প্রেজেন্স টের পায় না। মহাবিশ্বের বয়স যেখানে 14 বিলিয়ন বছর, কিন্তু মানুষের সিভিলাইজেশন তো এর তুলনায় কেবল কয়েক সেকেন্ডের মতোই। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যদিও উন্নত সভ্যতার কাছে আমরা খুবই ইনসিগনিফিকেন্ট, তবুও আমরা তাদের কোনো এভিডেন্স বা তাদের প্রেজেন্স খুঁজে পেতে পারি। 2022 সালে বিজ্ঞানীরা ফার্মি প্যারাডক্স সমাধানের জন্য একটি নতুন থিওরি উপস্থাপন করেন। তাদের বিশ্বাস ছিল যে উন্নত সভ্যতা তাদের প্রেজেন্সের অনেক সাইন্স বা ক্লুজ রেখে যায়, যাদের আমরা ডিটেক্ট করতে পারি। সেই সাইন্স পৃথিবীতেও থাকতে পারে এবং আমাদের সোলার সিস্টেমের অন্যান্য প্ল্যানেটস বা মুনসেও থাকতে পারে। আমাদের সোলার সিস্টেম প্রায় 500 কোটি বছরের পুরানো, তাই যদি কোনো এলিয়েন সিভিলাইজেশন ইউনিভার্সের সৃষ্টি হওয়ার পরে তৈরি হয়ে থাকে, তাহলে হতে পারে যে 14 বিলিয়ন বছর পার হতে হতে হয়তো তারাও বিলীন হয়ে গিয়েছে। তো এমন অবস্থায় সেই সভ্যতার অনেক অবশিষ্টাংশ এখনও থাকতে পারে। তাদের তৈরি স্পেসক্রাফটস যেমন ওয়াওমুয়ামুয়ার মতো এখনও আমাদের মতো সোলার সিস্টেমে ঘুরে বেড়াচ্ছে, যা যে কোনো সোলার সিস্টেমে যেতে পারে, অথবা আমাদের নিজেদের সোলার সিস্টেম এবং প্ল্যানেটসেও তাদের সিগনেচার পাওয়া যেতে পারে। নাসা মনে করে যে স্যাটার্নের মুন ইনসিলেডাস, যা পুরোপুরি বরফে ঢাকা, এলিয়েন জীবনের জন্য সাপোর্টিভ হতে পারে। এটা জরুরি নয় যে এলিয়েনরা এখানে হাইলি অ্যাডভান্স হবে। এককোষীয় জীব থেকেও আজ পৃথিবীতে পুরোপুরি লাইফ রয়েছে। হতে পারে এখানে একই ধরনের সিঙ্গেল সেল অর্গানিজমস রয়েছে, যা ধীরে ধীরে এখানে এলিয়েন লাইফে আরও এভলিউশন ঘটাচ্ছে। যদি এই নিয়ে গবেষণা করা হয়, তবে আমাদের দ্বারা অনেক কিছু জানতে পারা সম্ভব। হয়তো আমরা এখানে গিয়ে এর মাধ্যমে লাইফের অরিজিন সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবো, যা এখনও পর্যন্ত সায়েন্সের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি। এছাড়াও আমরা সিগন্যালের মাধ্যমে এলিয়েনের উপস্থিতি বুঝতে পারি। যদি কোনো সভ্যতা পাস্টে এক্সিস্ট করত এবং তারা পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে থাকত, তো তাদের দ্বারা পাঠানো সিগন্যালগুলো আজ অথবা আগামী সময়ে পৃথিবী পর্যন্ত আসতে পারে। নাসা এবং সেটি এখনও পর্যন্ত পৃথিবী থেকে 25,000 লাইট ইয়ার্স দূর পর্যন্ত হিউম্যান সিভিলাইজেশনের সিগন্যাল পাঠিয়েছে, যেখানে সেই সিগন্যালের মাধ্যমে আমাদের লোকেশনও উল্লেখ করা হয়েছে। এই সিগন্যালস ইউজ করে এলিয়েন্স সহজেই আমাদের লোকেশন খুঁজে বার করতে পারে। একইভাবে আমরাও এলিয়েন সিভিলাইজেশনসের সিগন্যাল ডিটেক্ট করতে পারি। কোটি কোটি বছর ধরে যদি কোনো সিভিলাইজেশনের কোনো প্রুফ বেঁচে থাকে, তাহলে সেটি তার সিগন্যালই হবে, কারণ বাকি সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেতে পারে। তবে লাইট স্পিডে চলমান সিগন্যালগুলো ইউনিভার্সে কোটি কোটি বছর পরেও পাওয়া যেতে পারে। তো ধরুন কোনো টাইপ 3 সিভিলাইজেশন, যা কেবল একটি গ্যালাক্সিতে রাজত্ব করে, তো যদি তারা শেষ হওয়ার আগে, যদি আজ থেকে 100 কোটি বছর আগে কোনো সিগন্যাল পাঠিয়ে থাকে, তাহলে আমরা সেই সিগন্যাল এখনও পেতে পারি। যখন আমরা সেই সিগন্যাল ডিকোড করব, তখন বুঝতে পারবো যে যেই সিভিলাইজেশনের সিগন্যাল আমরা পেয়েছি তা 100 কোটি বছর আগে শেষ হয়ে গিয়েছে। এমনকি হয়তো সেই গ্যালাক্সিও পরিবর্তন হয়ে তার শেপ বদলে নিয়েছে। এই সিগন্যালের সাহায্যে আমরা আমাদের টেলিস্কোপ দিয়ে ওই গ্যালাক্সিটাকে দেখে সেই সিভিলাইজেশনের ধ্বংসবাশেষ দেখতে পারি। কিন্তু এতে আমরা শুধু তাদের এক্সিস্টেন্সই নিশ্চিত করতে পারবো না, তো আমরা ওই সিগন্যালের উত্তর দিতে পারবো এবং নাই তাদের টেকনোলজিক্যাল লেভেল সম্পর্কে কোনো ধারণা পাবো। তবে বিজ্ঞানীদের মতে এমন একটি সিগন্যাল পাওয়াও আমাদের জন্য খুবই রেয়ার। যদি আমাদের এমন একটি সিগন্যাল ক্লিয়ার ফর্মে দরকার হয়, তাহলে আমাদের মহাকাশে একটি বিশাল রেডিও টেলিস্কোপ তৈরি করতে হবে, যাতে পৃথিবীর অ্যাটমসফিয়ার বা স্যাটেলাইটের ইন্টারফারেন্স থেকে বাঁচা যায়। আর এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন আমরা টাইপ 1 সিভিলাইজেশন হয়ে পুরো পৃথিবীর সমান এনার্জিকে হারনেস করতে পারবো। তখন আমাদের কাছে রিসোর্সেসও থাকবে এবং অ্যাডভান্স টেলিস্কোপও থাকবে, যা এলিয়েন সিভিলাইজেশনসকে বা তাদের কোনো রিমেন্সকে শনাক্ত করতে পারবে। টাইপ 1 সিভিলাইজেশন হতে আমাদের 600 থেকে 1000 বছর লাগতে পারে এবং তখনই আমাদের এলিয়েন্স খোঁজার প্রচেষ্টা কিছুটা সফল হতে পারে। এলিয়েন্সদের খোঁজার জন্য একদম প্রিসিয়াস টাইম ফ্রেম দরকার পড়বে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে ইউনিভার্সের এক্সপ্যানশন ঘটতে থাকায় আমাদের রিচিং ক্যাপাবিলিটিও কমে যাচ্ছে। বর্তমানে হিউম্যান সিভিলাইজেশন কেবল লোকাল গ্রুপের এলাকাকেই অ্যাক্সেস করতে পারে। আমাদের লোকাল গ্রুপ আশেপাশের 54টি গ্যালাক্সির একটি গ্রুপ, যা গ্র্যাভিটেশনালি বাউন্ড। এই গ্রুপের বাইরের গ্যালাক্সিস ক্রমাগত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। যদি আমরা টাইপ 3 সিভিলাইজেশনও হয়ে যাই, তাহলেও আমরা এই গ্যালাক্সিসগুলিতে পৌঁছাতে পারবো না। আগামী ভবিষ্যতে হিউম্যান সিভিলাইজেশন কেবল লোকাল গ্রুপের ভেতরেই পৌঁছাতে পারবে এবং এর বাইরে থাকা গ্যালাক্সিসকে
আমরা অনন্তকালের জন্য ভুলে যাব। এগুলো এত দূরে চলে যাবে যে কোটি কোটি বছর পরেও উন্নত হিউম্যান সিভিলাইজেশন সেখানে পৌঁছাতে সক্ষম হবে না। তবে যদি আমাদের লোকাল গ্রুপের ভেতরে কোনো এলিয়েন সিভিলাইজেশন থাকে তাহলে তারা অবশ্যই মানব সভ্যতার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর যদি না থাকে তাহলে হিউম্যান সিভিলাইজেশন এই ইউনিভার্সে অনন্তকাল ধরে একাই ঘুরতে থাকবে এবং ফার্মি প্যারাডক্স কখনোই সমাধান হতে পারবে না। ইউনিভার্সের এক্সপ্যানশন যা ক্রমাগত অ্যাক্সেলারেটেড হচ্ছে, এটি এলিয়েন সিভিলাইজেশন এবং হিউম্যান সিভিলাইজেশনের মধ্যে সবচেয়ে বড় বাধা। লাইট স্পিডও এই এক্সপ্যানশনের তুলনায় ধীর গতির। ডার্ক এনার্জির কারণে একসময় এমন আসবে যখন আমাদের ইউনিভার্স এতটাই বেশি এক্সপ্যান্ড হয়ে যাবে যে কোনো ধরনেরই সিভিলাইজেশন আর অবশিষ্ট থাকবে না। অ্যাটমিক ডিস্টেন্সেসও একসময় গ্যালাকটিক ডিস্টেন্সেসে পরিণত হবে। প্রতিটি তারা ও গ্রহ একে অপরের থেকে এত দূরে চলে যাবে যে তারা নিজেদেরকেই এই ইউনিভার্সে একলা পাবে। এই ভাবনাটিতে এক্সাইটমেন্ট এবং ফিয়ার দুটোই কাজ করে। অ্যাস্ট্রোনমি সায়েন্সের ক্ষেত্রে ফার্মি প্যারাডক্স অত্যন্ত বিচিত্র একটি কনসেপ্ট। কোটি কোটি তারা এবং গ্রহ থাকার সত্ত্বেও আমরা আজও পর্যন্ত কোনো এলিয়েনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। এই চিন্তাটি মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু মহাকাশে কিছুই ইম্পসিবল নয়। যেসব এলিয়েন্সকে আমরা এখনও খুঁজে পাইনি, ভবিষ্যতে যখন আমরা আরও অ্যাডভান্স হব তো তখন হয়তো সেই সময়ের অনেক এলিয়েন প্ল্যানেট এবং তাদের সিভিলাইজেশনকে খুঁজে পেতে পারবো এবং একটি গ্যালাকটিক দুনিয়া গঠন করতে পারবো। ভাবুন একবার, পুরো গ্যালাক্সিতে মানব সভ্যতারই অ্যাক্সিস থাকবে। এটা ভাবতেই কতটা ফ্যাসিনেটিং লাগে। আপাতত বন্ধুরা, এই ভিডিওটিতে এতটুকুই। এটা ফার্মি প্যারাডক্স নিয়ে আমাদের আরও একটি ভিডিও, যেখানে আমরা নতুন দৃষ্টিকোণ থেকে এলিয়েন সিভিলাইজেশনের অদৃশ্য থাকা নিয়ে আলোচনা করেছি। আমরা সেই অ্যাডভান্স সিভিলাইজেশনের কনসেপ্টে ফোকাস করেছি যার কাছে পৃথিবী একদমই ক্ষুদ্র এবং সেই সভ্যতা হয়তো এখনও পর্যন্ত পৃথিবীকে খেয়ালই করেনি। অন্যদিকে আমরা দেখেছি যে আমরা সরাসরি এলিয়েন্সকে দেখতে না পারলেও তাদের রিমেন্সকে শনাক্ত করে তাদের এক্সিস্টেন্স সম্পর্কে জানতে পারি। এর পাশাপাশি আমরা ইউনিভার্সের এক্সপ্যানশন নিয়ে আলোচনা করেছি, যা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা পুরোপুরি কমিয়ে দেয়। এক্সপ্যানশন আমাদের রিচ এবং লিমিট চিরকালের জন্য কমিয়ে দিয়ে হিউম্যান সিভিলাইজেশনকে এলিয়েন সিভিলাইজেশনের থেকে দূরে রাখার সম্ভাবনা তৈরি করে, যা সত্যিই খুব ভয়ঙ্কর। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।